রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলীর সমন্বয় করতে বিশেষ সভা চলছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়াজামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, সভায় কারো যোগ দেওয়ার কথা রয়েছে কিনা, কারা কারা আসছেন এবং কি কি বিষয়ে আসলে আজকে আলোচনা হতে পারে বলে আপনি জানতে পেরেছেন? ধন্যবাদ। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর নেতৃত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এখন থেকে ঠিক ১০ মিনিট আগে বৈঠকটি শেষ হয়েছে। খুবই সংক্ষিপ্ত একটি বৈঠক ছিল। বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর ১৬টি সংস্থার সদস্যরা অংশ নিয়েছিল এবং এখানে নির্বাচনকালীন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনার ছাড়াও সেখানে সচিব উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বাহিনীর প্রতিনিধিগণ সেখানে উপস্থিত ছিলেন। এবং যেটি বলছিলাম যে প্রায় ১০ মিনিট আগে, অর্থাৎ খুব স্বল্প সময়ের একটি মিটিং ছিল। এই মিটিংয়ে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দুই একটি জায়গায় যেখানে কিছুটা আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি, যে আপনারা জানেন যে আপিলের শুনানির কার্যক্রম চলছে। সেই শুনানির কার্যক্রমে আমি যদি একটু দেখাতে চাই, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার এই মুহূর্তে প্রবেশ করেছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে আজকের যে আপিল শুনানি সেটি শুরু হবে। গতকালকে ৭০ জনের আপিল শুনানি হয়েছে। তার মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে ৫২ জনের আপিলের মাধ্যমে ৫২ জন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ১৫ জনের মনোনয়নপত্র কিন্তু বাতিল করা হয়েছে এবং ৩ জনেরটি পেন্ডিং রাখা হয়েছে। এবং আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে পরবর্তী ৭০ জনের আপিল শুনানি হবে এবং আমরা দেখতে পেয়েছি যে আপিলের শুনানিতে এখানে যারা আসছেন তারা তাদের আইনজীবী এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়ে আসছেন। সর্বমোট ৩ জন সদস্য নিয়ে আসতে পারছেন প্রার্থীরা এবং এই কার্যক্রমটি চলবে ১৮ তারিখ পর্যন্ত। এরপরে যতটুকু আমরা জানতে পেরেছি যে ২০ তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২১ তারিখে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ তারিখ থেকে তারা প্রচারণায় নামতে পারবে। তো অল্প কিছুক্ষণের মধ্যে আজকের যে কার্যক্রম শুরু হবে এবং এই কার্যক্রমটি বিকেল ৫টা পর্যন্ত চলবে। তো আজকে দ্বিতীয় দিনের মতো এই কার্যক্রম ১৮ তারিখ পর্যন্ত এই কার্যক্রমটি চলবে এবং যারা আপিল করেছেন তারা আপিল নিষ্পত্তির বিষয়ে শুনানি হবে। আমরা গতকালকেও দেখতে পেরেছি যারা এখানে এসেছিলেন তারা বের হয়ে আমাদেরকে যেটি বলেছেন যে নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনাররা যারা আছেন তারা তাদের কথা শুনছেন এবং তারা চেষ্টা করছেন স্বল্প সময়ের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করার জন্য। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সব শেষ।